সো এই বছরে কিন্তু বলিউড নিজস্ব একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছে ফ্রম দি ফিল্মস দ্যাট হ্যাজ বিন রিলিজড, এবং সাউথ থেকে সেইভাবে বড় রিলিজ কিন্তু আসেনি। বাট ওয়েট আ মিনিট, দ্য ইয়ার হ্যাজ নট এন্ডেড অ্যান্ড সালার্স সেকেন্ড ট্রেলার ইজ হিয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি সালারের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা গতকাল বেরিয়ে গেছে হোমবালা ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালং উইথ রিলিজ ডেট। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রশান্ত নীল। এখানে কাস্টিংয়ে আছে রেবেল স্টার প্রভাস, পৃথ্বীরাজ সুকুমার, শ্রুতি হাসান, টিনু আনন্দ, জগপতি বাবু সহ আরও অনেকে। তো কেমন লাগলো ট্রেলার টুটা এবং হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস ফিল্ম, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা কিন্তু 2.5 মিনিট থেকে 3 মিনিটের কাছাকাছি বানিয়েছে, এবং ট্রেলার ওয়ানের কম্পারিজনে আমার কিন্তু ট্রেলার টুটা বেটার লেগেছে। এবং এই ট্রেলারের মধ্যে যে একটা এক্স ফ্যাক্টর, যেটা লাস্ট ট্রেলারে আমার একটু হলেও মনে হয়েছিল মিসিং আছে, সেটা কিন্তু আমি খুঁজে পেয়েছি। সো এইখানে পৃথ্বীরাজ সুকুমারের সাথে ফেস অফে দেখা যাবে হচ্ছে রেবেল স্টার প্রভাসকে। প্রভাসকে এখানে সালার হিসাবে ডিনোট করা হচ্ছে এবং সুকুমারের নামটা দেওয়া হয়েছে সুলতান। তারা দুজন কিন্তু বেশ ভালো বন্ধু যেভাবে এই ট্রেলারে ডেপিক্ট করা হচ্ছে। তবে উইথ ডিউ টাইম নিশ্চয়ই এমন কিছু তাদের মধ্যে ঘটেছে যে তারা একদম কাট্টার দুশ্মন হয়ে গেছে। এবং খান স্যার বলে একটা ফিকশনাল প্লেসে এখানে গল্পটাকে রাখা হচ্ছে, যেখানে এরা দুজন একে অপরের হয়ে লড়বে। এবং বোঝাই যাচ্ছে যে এটা দুটো গ্যাং লর্ডের গল্প হবে নিজের নিজের ভাবে। এবং শ্রুতি হাসানের চরিত্রটা কার উপর ভারী আছে সেটা কিন্তু এখন অবধি কিছু ডিসক্লোজ করা হয়নি। এছাড়া প্রত্যেকের চরিত্র কিন্তু হালকা হালকাভাবে দেখানো হয়েছে এবং পুরোটাই কিন্তু অ্যাকশনের উপর দিয়ে খেলেছে। ফার্স্ট ট্রেলারেও অ্যাকশন ছিল, তবে এই ট্রেলারে অ্যাকশনগুলো বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। সে ব্লাস্টিং সিনস হোক, স্লো মোতে বাইক নিয়ে আসছে হোক, বা বুলেট শ্যুট করছে সেটা হোক, বা সামনে দাঁড়িয়ে কথা বলছে হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা ওই রঞ্চিনেস আছে, যেটা বলা যেতে পারে র ব্যাপারটা আছে, যেটা খুব সুন্দরভাবে কিন্তু প্রশান্ত নীল নিজের কাজের মধ্যে দেখায়। KGF 1 KGF 2 এর সাকসেসের পরে কিন্তু সালার নিয়ে প্রচুর কথা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এটা একটা ইউনিভার্স ফর্ম করছে। তো আমি কিন্তু সেই ইউনিভার্সের ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, বিকজ ট্রেলার থেকে আমি সেটা বুঝতে পারিনি। তবে ট্রেলারের মধ্যে নো ডাউট একটা ফ্যাক্টর আছে, যেটা কিন্তু বোঝা যাচ্ছে যে ইয়ারটা যে এন্ড করবে উইথ আ ব্যাং, সেটা কিন্তু তোমাদের কাছে রাখছে। ওদিকে আমাদের কিন্তু ডাঙ্কিও পুরোপুরি একটা ক্রেজ ফর্ম করে নিয়েছে বিকজ অফ শাহরুখস লাস্ট টু গ্রেট রিলিজেস এই বছরে, প্রত্যেকেই যেন পাঠান অ্যান্ড জওয়ান। তো ডাঙ্কির একটা আলাদাই ফ্যান ফলোইং হয়ে আছে, এবং তাকে টক্কর দিতে তার পরের দিনে কিন্তু রিলিজ হচ্ছে সালার। ইয়েস, সালারের রিলিজ ডেট হচ্ছে 22 ডিসেম্বর 2023। তো এই ক্রিসমাসের উইকেন্ডে কে কার উপর ভারী পড়বে সেটা তো সময় বলবে। তবে এই যে ট্রেলারটা বানিয়েছে, এই ট্রেলারটা কিন্তু জাস্ট ফাটিয়ে তৈরি করেছে, এবং যারা মাস এন্টারটেনিং বা এই টাইপের ফিল্ম দেখতে ভীষণভাবে পছন্দ করে তাদের জন্য একটা ট্রিট হবে হলের মধ্যে বসে দেখার জন্য। তো আমার এই ট্রেলারটা বেশ প্লেজেন্ট লেগেছে, অ্যাটলিস্ট কম্পেয়ার টু দি ট্রেলার ওয়ান যেটা দেখেছি তার থেকে কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তোমরা যারা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কি মনে হচ্ছে বলো, এবং তোমাদের কি লাগছে, ডাঙ্কি এগিয়ে যাবে নাকি সালার বাজিমাত করে দেবে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল আমার রিয়াকশন ফর দি ট্রেলার 2। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।